দেশে ফিরলেও এখনো ঘরে ফেরা হচ্ছে না রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের। আগামী সপ্তাহে তার সঙ্গে দেখা করতে পাঠানকোট যেতে পারেন শ্রী রজনী সাউ। বৃহস্পতিবার পূর্ণমের বাড়িতে শুভেচ্ছা জানাতে যান বাম নেতৃত্ব। পূর্ণমের মায়ের হাতে মিষ্টি, ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছাও জানান। বুধেই এসেছে সুখবর। ৩ সপ্তাহ পাক সেনার হাতে বন্দী থাকার পর ২৩ দিনের মাথায় দেশে ফিরেছেন বাংলার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তবে এখনই বাড়ি ফেরা হচ্ছে না পাক সেনার হাত থেকে সদ্য মুক্তি পাওয়া হুগলির রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণমের। এই অবস্থায় আগামী সপ্তাহে স্বামীর সঙ্গে দেখা করতে তার কর্মস্থল পাঠানকোটে যেতে পারেন অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ। এখন তো বলতে এখন তো আজ আসা হবে না, কেন ওদের মুভমেন্ট টোটালি বন্ধ আছে এখন। তো জানি না এখন কি হবে না হবে, কখন যে আসবেন। বলেছেন যদি ডাকবেন ওরা তো আমাকে যেতে হবে, হয়তো মেবি এই সপ্তাহে হবে না, নেক্সট সপ্তাহে হয়তো যেতে পারি আমি। বুধবার আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফেরেন পূর্ণম। দেশে ফিরেই স্ত্রীকে ভিডিও কল করেন। বুধবার রাত ৯টা নাগাদ আবারও স্বামীর সঙ্গে কথা হয়েছে স্ত্রীর। সুস্থ আছেন বলে জানিয়েছেন পূর্ণম। ওনার কাছে তো ফোন নেই, ওনার পাশে যে বেডে যে মানে ওনার যে কলিগ আছে ওনার নাম্বার থেকেই ফোন করেছিলেন। এখন কোথায় আছেন? উনি এখন যেখানে পোস্টিং পাঠানকোট। এখন এমনি তো উনি আগস্টে আসতেন, বলেছিলেন কি ছুটি আগস্ট মে আউঙ্গা। তো আমার এইটুকু শান্তি আছেন উনি ইন্ডিয়াতে ডিপার্টমেন্টে আছেন, আর ঘরে একটু দেরি করলে আসলেও চলবে, ঠিক আছে। ওইখানে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর খুব তাড়াতাড়ি চেষ্টা আছে যদি ভালো করে চলে আসুন। এখানে একটা মোস্ট গ্র্যান্ড পার্টি হবে, একটা ওয়েলকাম হবে ওনার। বাংলার সেনা জওয়ানের মুক্তির পর থেকেই খুশির ঢেউ। বুধবার থেকেই তাবর রাজনৈতিক নেতৃত্ব থেকে পাড়াপড়শির আনাগোনা লেগে রয়েছে সাউ পরিবারে। মিষ্টি মুখের পর্ব এখনো চলছে। বৃহস্পতিবার পূর্ণমের স্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন সিপিআইএম নেতৃত্ব। জওয়ানের স্ত্রী রজনী ও মা দেবন্তী দেবীর সঙ্গে কথা বলেন দেবব্রত ঘোষ, তীর্থঙ্কর রায়রা। ফুলের তোড়া, মিষ্টি হাতে তুলে দেন। মানুষ ওর জন্য যেভাবে প্রার্থনা করেছে, ওর জন্য যেভাবে চেষ্টা করেছে, এটা সত্যি আমরা গর্ব অনুভব করি। রাজনীতির কোনো ব্যাপার নেই, মানুষ হিসাবে সকলেরই, যে রাজনৈতিক দলই হোক আর যেই হোক, এটাই তো চাই, এটাই তো সংস্কৃতি হওয়া উচিত আমাদের এই রাজ্যের। পেহেলগাঁও হামলার পরদিন গত 23শে এপ্রিল পাহারা দেওয়ার সময় ভুল করে পাক ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন পূর্ণম। এরপর পাক সেনার হাতে বন্দী হন। তারপর তাকে ফিরিয়ে আনতে দীর্ঘ টানা পোড়েন চলে। তৈরি হয় একাধিক জটিলতা। স্বামীর খোঁজ নিতে বিএসএফ এর হেডকোয়ার্টার ও তার কর্মস্থলে গিয়েছিলেন স্ত্রী। স্বামীকে ফেরাতে সাহায্য চেয়েছিলেন সব মহলের কাছে। অবশেষে ৩ সপ্তাহ পর বুধবার সকালে মুক্তি পান পূর্ণম। এখন তার বাড়িতে পা রাখার অপেক্ষা। বিধান সরকারের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।